এখন আমরা অ্যানালিসিস করব ড্রোন সেক্টরের বেস্ট কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1182 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও আছে 77.09 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 1230 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক যদি লো দেখি 385 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনে কীরকম পারফরমেন্স করেছে, একদিনে হচ্ছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে হচ্ছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 23.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 53% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে হচ্ছে 53% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে 182% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 5 বছরে পারফরমেন্স করেছে 1523% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 16 গুণের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে 2023% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2015-এ, তাহলে 2015 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2023% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড টাইপের কোম্পানি হিসাবেও কনসিডার করতে পারি জেন টেকনোলজিস লিমিটেডকে। তো এই কোম্পানিটা যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন যে বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 85 টাকা 43 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ আমরা বলতে পারি অ্যাপ্রক্স 11,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও কত আছে, কোথায় গেল পিই রেশিও, হ্যাঁ আমরা যদি পিই রেশিও দেখি তাহলে পিই রেশিও কত আছে 27.65 হচ্ছে পিই রেশিও।
তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই। কোম্পানিটার 52 উইক হাই কত আছে? 94 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার যদি আমরা 52 উইক লো দেখি কত আছে? 37 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 11%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে পারফরমেন্স করেছে 11%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে? 97%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডাবলের কাছাকাছি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুখানি বলতেই পারি। এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1412%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার লিস্টেড হয়েছে কবে? 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1412%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 3 বছর হয়েছে। তো আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি আমরা বলতে পারি যে 3 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 15 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 3 বছরে। তো 3 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই স্টকটার মধ্যেও কিন্তু অনেক অংশে পটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল হচ্ছে আমরা বেস্ট দুটো ড্রোন স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে জেন টেকনোলজিস আর একটা হচ্ছে রতন ইন্ডিয়া। তো দুটো কোম্পানি কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো দুটো কোম্পানির মধ্যে কিন্তু পটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে। তো ড্রোন সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ড্রোন সেক্টরের বেসিক্যালি বিজনেস মডেল কি? ড্রোন দিয়ে বেসিক্যালি হচ্ছে ডিফেন্স সেক্টরে কাজে লাগছে ড্রোন, এবং ট্রান্সপোর্টেশন আমরা বলতে পারি। সাথে সাথে হচ্ছে আমরা লজিস্টিক সেক্টরেও বলতে পারি যে ড্রোনের ইউজ কিন্তু হচ্ছে, এবং ফিউচারেও কিন্তু আরও বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো সেই কারণে কিন্তু এটা একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের স্টক। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।